আচ্ছা, ক্লাস স্টার্ট হচ্ছে। আজকে আমাদের জব নেম হচ্ছে ক্রিয়েট অবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। ক্রিয়েট অ্যান অবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এটার জন্য আমি সময় নির্ধারণ করছি 2 ঘন্টা। দ্য ক্যান্ডিডেট উইল ক্রিয়েট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজিং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। মানে কি করবে ক্যান্ডিডেট, কি করবে, একটা অবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করবে ইলাস্ট্রেটর ব্যবহার করে। দ্য কমপ্লিট আউটপুট ডকুমেন্টস উইল সাবমিট টু দ্য অ্যাক্রিডিটেড ট্রেনার। পুরো কাজটা শেষ করার পরে সংশ্লিষ্ট ট্রেনারকে কাজটা সাবমিট করবে। ওকে, ইউ আর সাপোজ টু ক্রিয়েট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন বিলো। এই কাজটা করার জন্য নিচে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে, বা এই অনুসারে আমাকে কাজটা করতে হবে। প্রথম আমাদের এখানে স্পেসিফিকেশন বলা আছে ইলাস্ট্রেটর আর্টবোর্ড। আর্টবোর্ড আমরা সবাই চিনি। আর্টবোর্ড সাইজ নিতে হবে 3100 পিক্সেল ইন্টু 2100 পিক্সেল। হ্যাঁ, কালার মোড নিতে হবে 8GB, ডিজাইন এরিয়া করতে হবে 3000 ইন্টু 2000 পিক্সেল, ইউজ গ্রেডিয়েন্ট কালার ফর ফিল, এইটা করতে হবে। তা প্রথম আমরা ওই কাজটা করে ফেলি। 3100 বাই 2100 আর ডিজাইন হচ্ছে 3000 বাই 2000। তাহলে প্রথমে আমরা করব কি, এখানে পিক্সেল করে নিব, এখানে দিব হলো 3100 আর এখানে হচ্ছে 2100 পিক্সেল। এখানে যেহেতু ব্লিডের কথা বলা নাই, উল্লেখ করা নাই, তাহলে আমরা ব্যবহার করব না। ঠিক আছে, নিজে অতিরিক্ত করে যদি জব শিট দিয়ে আমাদের কোনো কাজ হয় সেই ক্ষেত্রে নিজে থেকে কোনো কিছু করা যাবে না, ওখানে স্পেসিফিকেশনে যা থাকবে তাই করতে হবে। সিএমওয়াইকে কালারের পরিবর্তে এখানে 8GB নিতে বলছে, 8GB নিয়ে নিলাম। দেন এখানে ক্রিয়েট। তাহলে কি হলো, আমাদের এরকম একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার কি করতে হবে আমাদের, এবার হচ্ছে আমাদের এখান থেকে ডিজাইন এরিয়া তৈরি করে নিতে হবে। ডিজাইন এরিয়া তৈরি করার জন্য প্রথমে যে দেখো ফিল কালারটা আমি বন্ধ করে দিলাম, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে ক্লিক করলাম। এবার এখানে মাপ দিব হলো 3000 আর এখানে হচ্ছে 2000। জাস্ট ওকে। করার পরে এটাকে কি করতে হবে, আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিতে হবে। ঠিক আছে, অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এটাকে জাস্ট রাইট ক্লিক করে এটাকে গাইড করে দিব। ওকে, এইটা হলো আমাদের কাজ। এবার আরেকটা কাজ তোমাদের এখানে করা যেতে পারে, সেটা হচ্ছে কি ম্যানুয়াল একটা গাইড নেওয়ার দরকার হতে পারে, যে এখানে পয়েন্টার, তা যা অবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তো অত কিছু নেওয়ার দরকার হবে না। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলছে, গ্রেডিয়েন্ট কালার ফর ফিল। ও সরি, এটাকে গাইড করা যাবে না, এইটাকে গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল করতে বলছে। এইটাকে হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল করতে বলছে। তারপর গো টু দ্য গ্রেডিয়েন্ট প্যানেল অ্যান্ড ডাবল ক্লিক অন দ্য রাইট গ্রেডিয়েন্ট স্লিডার, সিলেক্ট আর 0%, জি 0%, বি 25%। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি করতে হবে, গ্রেডিয়েন্ট কালারটা আমরা যখন করব, গ্রেডিয়েন্ট কালার করার সময় যে এখানে ডিফল্ট সিলিডার হিসেবে 2টা সিলিডার আসে, এর রাইট সাইডের সিলিডারটাকে ডাবল ক্লিক করে এটা অ্যানাবেল করতে হবে। করার পর এখানে আর 0, জি 0, বি 25 এটা দিতে হবে। এমনিভাবে ডাবল ক্লিক অন দ্য লেফট গ্রেডিয়েন্ট স্লিডার, এখানে আর 0, জি 0, বি 0, আর অ্যাঙ্গেল দিতে হবে 90% অ্যান্ড লোকেশন হচ্ছে 50%। এইটা আমাদের করতে হবে। তা প্রথমে আমাদের কি করব, এইটাকে গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল করব, স্ট্রোক না, স্ট্রোকটাকে বন্ধ। এখানে জাস্ট হলো ফিলটাকে কি করব, গ্রেডিয়েন্ট কালার করব। এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে হয়ে যাবে, যে গ্রেডিয়েন্ট ক্লিক করে দিলাম, এই কালারটা চলে আসলো। এবার গ্রেডিয়েন্ট প্যানেলে এখানে রাইট সিলেক্টরে ডাবল ক্লিক করে এইটা যখন অ্যানাবেল হয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে তোমরা 8GB করবা, যেহেতু 8GB দিয়ে কালারটা নিতে বলছে 8GB করে ফেলবা, 8GB হবে। এবার এখানে যেটা যে পার্সেন্টেজ যেটা দিতে বলছে সেটা দিব, আর 0, জি 0, বি 25। আচ্ছা, এমনিভাবে লেফট সিলিন্ডার এখানে হচ্ছে আবার এখানে 8GB সবগুলোকে 0 করে দিতে বলছে, তাই না? 0, 0 অ্যান্ড 0। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পর এখানে দেখো অ্যাঙ্গেল দিতে বলছে কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল দিব হলো 90 ডিগ্রি। আর এই যে লোকেশন দিব হলো কত, 15%। তাতে যে কালার আসবে সেটাই কিন্তু আমাদের হবে। আমরা কনফিউশনের মধ্যে পড়বো না, বা আগে থেকে কোনো মন্তব্য করব না যে এটা এরকম হইলো, আমরা হ্যাঁ এই কালার সঙ্গে কীরকম দেখাবে ওটা কিন্তু বলা যাবে না। আমাদের স্পেসিফিকেশনে যাই থাকবে তাই করতে হবে, আগে থেকে কোনো মন্তব্য করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমার 1 নম্বর স্পেসিফিকেশনের কাজ কিন্তু আমি শেষ করে ফেললাম। 2 নম্বর স্পেসিফিকেশনে বলা আছে ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বিলো। এই যে এখানে এবড়ো থেবড়ো ডিজাইনটা দেখতেছো, এরকম একটা ডিজাইন আমাদের তৈরি করতে হবে। এই ডিজাইনটা আমি কিভাবে তোমরা তৈরি করতে পারো সেটার জন্য নিচে আমার কিন্তু আলাদাভাবে স্পেসিফিকেশন বলা আছে। কিন্তু হাউ টু ক্রিয়েট দ্য অ্যাবভ স্যাম্পল ডিজাইন, উপরের ডিজাইনটা তোমরা কীভাবে করতে পারো।
প্রথমে দেখো সিলেক্ট দ্য স্টার টুল ফ্রম দ্য টুল বক্স অ্যান্ড ড্র এ স্টার এনিহোয়ার ইন দ্য ড্রয়িং এরিয়া। তোমার ড্রয়িংয়ের মধ্যে যে কোনো জায়গায় তুমি একটা স্টার সিলেক্ট করে স্টার ড্রয়িং করো। তারপর কি সেট দ্য সাইজ অফ দ্য স্টার 32 পিক্সেল ইন্টু 30 পিক্সেল ফ্রম দ্য ট্রান্সফর্ম প্যানেল। তারপর ওই যে রেক্ট্যাঙ্গেলটা ড্রয়িং করলা ওইটাকে ট্রান্সফর্ম প্যানেল থেকে এই মাপটা দিবা। ফিল দ্য স্টার উইথ ইয়েলো কালার, মানে ওইটা করতে হবে। এখানে কি করবা, প্রথমে হচ্ছে একটা স্টার ড্রয়িং করবা। আসসালামু আলাইকুম। তাহলে আমরা ওইটা করি। এখানে কি করব, স্টার একটা তৈরি করব। স্টার টুল নেওয়ার পরে স্টার শিফট চেপে ধরে স্টারটা শিফট এবং অল্টার, তাহলে কি হবে দেখো স্টার কিন্তু দুইভাবে তৈরি করা যায়। দেখো একটা স্টার, এটা একটা স্টার। হ্যাঁ, এটা কীরকম হইলো, এটা হচ্ছে লাইনগুলো সোজা হইলো না, আর এটা সোজা হইলো। কেমনে হয়, যখন স্টারটা তৈরি করবা শুধু শিফট চাপলে হবে না, শিফটের সঙ্গে অল্টার চাপতে হবে। অল্টার চাপলে দেখবা যে লাইনগুলো সোজা হয়ে গেছে। এমনিভাবে একটা স্টার তৈরি করে ফেলো। করার পর এটাকে কী করতে বলছে, ইয়েলো কালার দ্বারা ফিল করতে বলছে। তো আমরা ইয়েলো কালার দ্বারা এটাকে ফিল করে ফেলি। হ্যাঁ, ইয়েলো কালার দ্বারা ফিল, সরি গ্রেডিয়েন্ট কালার না, সলিড কালার, অবশ্যই সলিড কালার দিয়ে ইয়েলো কালার ফিল করার পর এটা আমাদের ট্রান্সফর্ম থেকে সাইজ দিতে বলছে। এটা হচ্ছে 32 পিক্সেল করে করতে বলছে, তাই না? 32, এখানে হচ্ছে 32, এইটা করে দিলাম। তাহলে দেখো এটা ছোট হয়ে গেল। এইটাকে কি করতে বলছে, আমরা জাস্ট এখানে নিয়ে আসি, তাহলে কালারটা বোঝা যাবে। এবার এইটাকে আমাদের কি করতে হবে, পরে স্পেসিফিকেশনে যাই। তাহলে আমরা এটা তৈরি করে ফেললাম। এবার দেখো অ্যাক্টিভেট দ্য সিম্বল প্যানেল অ্যান্ড ড্রপ দ্য স্টার অন ইট। সিম্বল প্যানেলটা অ্যাক্টিভেট করে এই স্টারটাকে ড্রপ করতে হবে উপরে। হ্যাঁ, কিপ অল সেটিং ইন দ্য সিম্বল প্যানেল ডিফল্ট। সিম্বল প্যানেলের যে সেটিংগুলো আছে সবগুলো ডিফল্ট রাখতে হবে। দ্য স্টার উইল বিকাম এ নিউ সিম্বল। স্টারটা কী হয়ে যাবে, একটা নতুন সিম্বল তৈরি হয়ে যাবে। এবার কী করতেছে, ডিলেট দ্য স্টার ইন দ্য ড্রয়িং এরিয়া। ড্রয়িং এরিয়া থেকে তুমি যে স্টারটা তৈরি করছো ওটা তুমি ডিলেট করতে পারো, না করলেও হবে, সমস্যা নাই। ইনসার্ট দ্য নিউ স্টার সিম্বল ইন্টু দ্য ড্রয়িং এরিয়া অফ দ্য সিম্বল প্যানেল। তারপর কিন্তু আগের স্টারটা ড্রয়িং করার পরে যেটা আমাদের সিম্বল হলো ওইটাকে আবার ড্রাগ অ্যান্ড ড্রপ করে আবার ড্রয়িংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এইটা কাজ করতে হবে প্রথম। তাহলে এই কাজটা করে ফেলি। তা কী করবো, এইটা দেখো আমরা সিলেক্ট করে আমাদের এখানে সিম্বল প্যানেলটা অ্যানাবল করতে হবে। যদি এখান থেকে আমরা না পাই সিম্বল, তাহলে অবশ্যই উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। এখানে আসে। এবার কি করতে হবে, এইটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এর মধ্যে ছেড়ে দাও। দেখো এরকম একটা সেটিং চলে আসবে। এই সেটিংগুলোকে সব ডিফল্ট রাখতে বলছে। হ্যাঁ, ডিফল্ট রাখার পরে এখানে ওকে করো। তাহলে দেখো এটা একটা সিম্বল হয়ে গেল। হ্যাঁ, সিম্বল হয়ে গেলো। এবার এইটাই সিম্বল হলো, এটাকে তুমি ডিলিট করতে পারো। করার পর তুমি যদি আবার এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দাও, দেখো এই যে সিম্বলটা এখানে চলে আসলো। ঠিক আছে, এইটাই কিন্তু করতে বলছে। এবার দেখো কি বলছে, সিলেক্ট দ্য সিম্বল স্প্রেয়ার টুল ফ্রম দ্য টুল বক্স। টুল বক্স থেকে সিম্বল স্প্রেয়ার টুলটা সিলেক্ট করতে বলছে। অ্যান্ড মুভ দ্য লেফট মাউস বাটন ওভার দ্য স্টার। এবং ওই স্টারটা যেটা আমাদের সিম্বলটা হলো ওটার উপরে লেফট মাউসের বাটনটা চেপে ধরে মুভ করতে হবে। হ্যাঁ, মেনি স্টার উইল বি ক্রিয়েটেড। তারপর কি হবে, অনেকগুলো স্টার ক্রিয়েটেড হবে। এই কাজটাই করতে বলছে। তাহলে দেখো এখানে সিম্বল, আমাদের এই যে সিম্বল টুলগুলো আছে, এই সিম্বল টুলগুলোর কাজ আমাদের শিখতে হবে। এখানে মোটামুটি 8টা সিম্বল টুল আছে। যেমন এই যে সিম্বল স্পিনার, স্প্রেয়ার, শিফটার, স্ক্রাউচার, সাইজার, তারপর স্পিনার, ঠিক আছে, স্টেইনার, স্ক্রিনার, তারপরে স্টাইলার। এই যে টুলগুলো আছে এগুলোর মোটামুটি আমরা ব্যবহার শিখতে হবে। তা প্রথমে দেখো স্প্রেয়ার টুল। স্প্রে করলে কি হবে, এইটা টুল নেওয়ার পরে তুমি এই টুলটাকে এভাবে রিসাইজও করতে পারো। হ্যাঁ, কীভাবে, আমরা ফটোশপের টুলগুলো যেভাবে রিসাইজ করি, ক্লোজ থার্ড ব্র্যাকেট দিলে বড় হয়, প্রথম থার্ড ব্র্যাকেট দিলে ছোট হয়, এভাবে তুমি করতে পারো। করার পরে এই যে তোমার স্টারটা তৈরি হলো এর উপরে জাস্ট এভাবে স্প্রে করবা। দেখবে যে স্প্রে করলে কি হবে, অনেকগুলো টুল এভাবে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে জাস্ট স্প্রে করতে হবে। আস্তে আস্তেও করতে পারো, অথবা এবার চেপে ধরে ধরে এইভাবে করতে পারো। হ্যাঁ, এইভাবেও করতে পারো। তাহলে দেখো এভাবে কি হয়, আমরা এটা ছিটানো হয়ে গেল। হ্যাঁ, স্প্রে হয়ে গেল অনেকগুলো। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, এরপর বলছে হলো সিলেক্ট দ্য সিম্বল শিফটার টুল। এবার সিম্বল শিফটার টুল নামে একটা টুল আছে, ওটাকে সিলেক্ট করতে বলছে ফ্রম দ্য টুল বক্স অ্যান্ড স্পেস বিটুইন দ্য স্টার্স। ঠিক আছে, তারপর কি করতে হবে, দুইটা স্টারের মধ্যে, স্টারগুলোর মধ্যে স্পেস তৈরি করতে হবে, স্পেস গ্যাপ তৈরি করতে হবে। অর্থাৎ শিফটার মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা, মুভ করা। হ্যাঁ, এই কাজটা করবা। তো এইটা করার জন্য ইলাস্ট্রেটরে আবার আসার পরে দেখো এখান থেকে সিম্বল শিফটার টুল কোথায় আছে, সিম্বল শিফটার টুল। সিম্বল শিফটার টুলের কাজ হচ্ছে একটা জায়গা থেকে মুভ করে ওইটাকে আর একটা জায়গায় এবার সরানো, স্পেস হয়ে যায়, তাই না? যেখানে দেখবে যে একটার উপর একটা ওভারল্যাপিং হচ্ছে, সেই জায়গাগুলোকে এভাবে কি করে দিবা, মুভ করে করে দিলে ওটা গ্যাপ হয়ে যাবে এভাবে। হ্যাঁ,
এভাবে গ্যাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা টুলের সাইজ ছোটো করতে পারো, বড় করতেও পারো। যেমন এইটা আমি আলাদাভাবে ধরে আলাদা করলাম, ঠিক আছে। এইখানে আমি ছোটো করে এইটাকে ধরে এইভাবে আলাদা করে নিলাম। এইখানে আবার একটু বড় করা লাগবে, যেহেতু ছোটোতে হচ্ছে না। দেখবা যে ছোটো কাজ করতেছে নাকি বড় কাজ করতেছে, যেভাবে কাজ করবে সেইভাবে তুমি নিয়ে এগুলোকে তোমার মনের মাধুরী মিশিয়ে করবা, ঠিক আছে। এটা দেখা যাবে যে এটা কি অনেকগুলো এক্সট্রা, তার মানে বুঝতে পারতেছো যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এটা একটা স্কাইয়ের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই আকাশের মধ্যে অনেকগুলো তারা থাকবে, চাঁদ থাকবে, হ্যাঁ, নিচে আবার অনেকগুলো টিয়া থাকবে, হ্যাঁ, হ্যাঁ, টেম্পল থাকবে, হ্যাঁ, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। এই কাজটা আমরা আজকে মানে করতে চলছি আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা শিফট করে দিলাম। এরপরের কাজ হলো, দেখো, সিলেক্ট দ্য সিম্বল সাইজ টুল। সিম্বল সাইজার টুল নামে একটা টুল আছে, ওই টুলটা আমাদের সিলেক্ট করতে হবে ফ্রম টুল বক্স অ্যান্ড রিসাইজ সাম স্টার্স, কিছু স্টারগুলোকে রিসাইজ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে সিম্বল সাইজার টুল নামে একটা সাইজার টুল আছে, সিম্বল সাইজার টুল। এটার কাজ কি, যে স্টারের মধ্যে তুমি কি করবা, এটা সিম্বল সাইজার টুল, হ্যাঁ, সিম্বল সাইজার টুল। প্লিজ সিলেক্ট দ্য সিম্বল। ও অবশ্যই সিলেক্ট, সেক্ষেত্রে সিম্বলগুলোকে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকার পরে কাজ করতে হবে। ডিসিলেক্ট থাকলে কিন্তু কাজ হবে না, হ্যাঁ, এটা আবার সতর্ক করতে হবে। দেখো, এখানে ক্লিক করতেছি, বড় হচ্ছে। আচ্ছা, এখন ছোট করবা কিভাবে? ছোট করার জন্য কি করতে হবে, অল্টার চেপে ধরে আবার ওখানে ক্লিক করবা, দেখবে যে কিছু কিছু ছোট হয়ে যাচ্ছে। আর বড় করবা, শুধুমাত্র এভাবে চাপবা, বড় হয়ে যাবে, ঠিক আছে। অল্টার চেপে ধরে এখানে ক্লিক করবা, ছোট হয়ে যাবে, হ্যাঁ, ক্লিয়ার তো না? অল্টার চেপে ধরে যেটার উপরে আমরা ক্লিক করবো সেটা ছোট হয়ে যাবে, আর অল্টার ছাড়া ক্লিক করলে কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। এমনিভাবে তোমার যেটা যেখানে বড় করা দরকার, ছোট করা দরকার, এগুলো তুমি করে নিবা, ঠিক আছে। তাহলে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে, এর মধ্যে একটা সুন্দর একটা কি ডিজাইন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, সিলেক্ট দ্য সিম্বল স্পিনার টুল। স্পিন করবো আমরা, ঘুরাবো, হ্যাঁ, ফ্রম টুল বক্স অ্যান্ড স্পিন সাম স্টার্স। কিছু টুলকে আমরা এখানে মানে সোজা করা আছে, আমরা একটু ঘুরাই দিব, হ্যাঁ। তো এটার জন্য কি করবো, দেখো এখানে সিম্বল স্পিনার টুল করার পরে জাস্ট এভাবে ঘুরাই দাও। মনে করো এটা এরকম আছে, এটাকে আমি ঘুরাই দিলাম, এটাকে এরকম করলাম, হ্যাঁ, ঠিক আছে। যেটা যেদিকে দিলে ভালো লাগতেছে, মানানসই লাগতেছে, তোমরা সেটা সেভাবে করে দিবা। তাহলে কি হবে, এটা একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। কিছু কিছু আমি ঘুরাই দিলাম, ওকে। হ্যাঁ, ঘুরাই দিলাম। এরপর দেখো সিম্বলের আর কোন টুলটা ব্যবহার করতে বলছে, সিম্বল স্পিনার গেল। এবার সিলেক্ট দ্য সিম্বল স্ক্রিনার টুল। স্ক্রিনার টুল একটা আছে। স্ক্রিনার টুলের কাজ হলো, কোনো সিম্বলে যদি তুমি অপাসিটিটা কমাই দিতে চাও, হালকা করতে চাও একটু, সেক্ষেত্রে স্ক্রিনার টুলটা ব্যবহার করতে পারো। অ্যান্ড ক্লিক অন সাম স্টার্স, কিছু অপাসিটি অফ দ্য স্টার উইল চেঞ্জ। তাহলে কী হলে, যদি আমরা ওইটা করতে পারি তাহলে কিছু কিছু স্টারের অপাসিটি কমে যাবে। তো এখান থেকে হলো স্ক্রিনার টুল। বাকি যে কয়েকটা বাদ থাকলো আমরা পরের প্রজেক্টে করে ফেলবো। আচ্ছা, এবার কিছু স্ক্রিনের মধ্যে এরিয়ার মধ্যে ক্লিক করে দেখো কী হলো, অপাসিটিটা কমে গেল, তাই না? কোনটার অপাসিটি একটু বাড়বে, কোনটার একটু কমা থাকবে, এর মধ্যে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে, ওকে। এই যে সুন্দরভাবে আমি কিছু বাড়াই দিলাম, কিছু কমাই দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের সিম্বলের যে কাজগুলো সেটা আমরা করে ফেললাম। আচ্ছা, এবার আর একটা আছে, সিলেক্ট দ্য ইন্টার্ড স্টার অ্যান্ড এক্সপান্ড ইট ফ্রম দ্য অবজেক্ট মেনু। এটাকে অবশ্যই এক্সপান্ড করতে হবে, করার পরে আমাদের কি করতে হবে, আমাদের ভেক্টরে নিয়ে আসতে হবে, তাই না? কিপ দ্য সেটিং ডিফল্ট অ্যান্ড ক্লিক ওকে, হ্যাঁ। ফ্রম ইফেক্ট মেনু গো টু দ্য ব্লার অপশন অ্যান্ড সিলেক্ট গাসিয়ান ব্লার, সেট দ্য রেডিয়াস অফ দ্য রেস টু দ্য 50 পিক্সেল। তারপর কী করতে হবে, এটাকে একটু পিক্সেল করতে, মানে একটু ব্লার করে দিতে হবে। তারপর কী করতে, প্লেস দ্য ডিজাইন ইন দ্য সুইটেবল প্লেস ইন দ্য ডিজাইন এরিয়া। এই ডিজাইন এরিয়াটার মধ্যে যে কোনো একটা পছন্দ মতো জায়গায় ওটাকে আমাদের প্লেস করতে হবে, ওকে। তাহলে এখানে দুইটা কাজ বাকি থাকলো। প্রথম হচ্ছে এক্সপান্ড করবো, দেন হচ্ছে এটাকে ব্লার করব। তাই এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনুতে যাওয়ার পর এখানে এক্সপান্ড করো। এক্সপান্ড করার পরে এখানে আমাদের ফিলটাকে অবশ্যই তুলে দিতে হবে, যেহেতু আমাদের এটা অবজেক্ট আকারে আছে, তাই না? কোনো যদি আমরা কোনো শেপের মধ্যে যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে সেটা অবজেক্টে কনভার্ট হয়ে যায়, ওইটাকে আমার পরবর্তীতে আবার ফিলটা কনভার্ট করতে হবে। তাই ক্ষেত্রে আমরা ফিলটা এখানে আনচেক করব, এখানে অবজেক্টটা চেক থাকবে, ওকে করলে কি হবে, এরকম হয়ে যাবে। পুনরায় এটাকে আমাদের সম্ভবত এক্সপান্ড করতে হবে।
এই যে এখন হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখন কি হয়ে গেছে, এখন কিন্তু আর আমাদের এটা নাই। এখন তুমি চাইলে এটাকে আনগ্রুপ করে ম্যানুয়ালি প্রত্যেকটার মধ্যে কাজ করতে পারো। এই যে দেখো, হ্যাঁ, তার মানে আমাদের কি হয়ে গেছে, এটা এখন ভেক্টর হয়ে গেছে, তাই না। এখন এটাকে আমাদের কি বলছে যে আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা সুইটেবল প্লেসে বসাই দিব। আমি এখানে ধরো যে এইখানে বসাই দিলাম, ওকে, একটু বড় করে দিলাম যাতে পুরো জায়গাটা ঢেকে যায়, এরকম করে দিলাম, হ্যাঁ, যাতে পুরো জায়গাটা ঢেকে যায়। অথবা ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে এইটাকেই তুমি হচ্ছে মাল্টিপল করে ব্যবহার করতে পারো, মানে এইটাকেই তুমি ব্যবহার করতে পারো ওইভাবে। বা পুরো যে ইয়াটা আছে এটাকে আবার একটা সিম্বল বানাইতে পারো, বুঝতে পারছো। এই পুরো যে ইয়াটা এটাকে একটা সিম্বল, আমি একটাই দিলাম, একটাই দিলেই ভালো লাগতেছে। এই যে এইভাবে দিলাম, ওকে, এইটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এই ডিজাইনের কাজ শেষ। এখন আমরা পরের অপশনে যাব, দেখি কি এখানে কি বলা আছে। এবার দেখো ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন। ও আরেকটু কাজ এখানে বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ব্লার করতে হবে, তাই না। তো ব্লারটা কীভাবে করবা, ইফেক্ট, এখান থেকে হচ্ছে আমরা কোথায় যাব, স্টাইল, স্টাইল থেকে দেখবা স্টাইলিশে আছে কি ব্লার, কোথায় আছে, এই যে ব্লারই আছে, ব্লার আছে, গাশিয়ান ব্লার। এখান থেকে গাশিয়ান ব্লার করবা, একটু সময় লাগবে। এখানে রেডিও দিতে বলছে হলো 15, হ্যাঁ 15 দিব, দেওয়ার পরে দেন ওকে করবা। ব্লার করলে কি হয়, অবজেক্টগুলো একটু ঘোলা হয়ে যাবে, হ্যাঁ, এই যে একটু ঘোলা ঘোলা হয়ে গেল, রাত্রের অন্ধকারে দেখা যাচ্ছে এরকম, হ্যাঁ, জলজল করতেছে এরকম দেখা যাবে, হ্যাঁ। তো এইটা করে ফেললাম। এবার দেখো ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বলো, এই ডিজাইনটা করতে হবে। কীভাবে ডিজাইনটা করবা এখানে বলা আছে। তা এটা দেখে দেখে তোমরা কাজটা করবা। তা আমি দেখে দেখে করার দরকার হবে না, আমি হচ্ছে নিজে থেকে তোমাদের করে দেখাচ্ছি, সহজ হবে, হ্যাঁ, তোমরা দেখে দেখে কাজটা করবা। আচ্ছা দেখো, এই যে চাঁদ তৈরি করার জন্য এখানে কি করবা, এইভাবে একটা প্রথমে বৃত্ত নিবা, বৃত্ত নেওয়ার পরে জাস্ট একটা বৃত্ত থেকে আর একটা বৃত্ত কপি করে এভাবে নিবা, ওকে, এভাবে নিয়ে নিবা। এবার দুইটা সিলেক্ট করার পরে তুমি পাথফাইন্ডার করতে পারো, অথবা যে শেপ বিল্ডার দিয়ে এগুলোকে যদি এভাবে করে দাও তাহলে এটা আলাদা হয়ে যাবে। পরবর্তীতে এইটাকে ডিলিট করে দিলে এটা হয়ে গেল, হ্যাঁ। এবার দেখো এখানে একটু ব্লার ব্লার মনে হচ্ছে, তোমরা কিন্তু ওখানে স্পেসিফিকেশন পড়লেই কিন্তু বুঝতে পারবা যে আসলে কত কি। এখানে যে দেখো ডিস্টেন্স কত বলছে, ভার্টিক্যাল কি করতে বলছে, সব কিছু এখানে বলা আছে, ওইভাবে কাজ করে ফেলবা। আমি অত কিছুতে গেলাম না, আমি জাস্ট অনুমানের ভিত্তিতে করতেছি। এবার দেখো এখানে এরকম দেওয়া আছে, এখানে দুইটা করবা, একটা হচ্ছে এভাবে কপি করবা, কপি করার পর পেস্ট ইন ব্যাক করবা, পেস্ট ইন ব্যাক, তাহলে দুইটা হইলো। করার পরে কি করবা, আচ্ছা, অথবা আর একটা জিনিস করো, এটা হচ্ছে পেস্ট ইন ব্যাক না করে অবজেক্ট এখান থেকে পাথ করো, পাথ থেকে অফসেট পাথ করো, করার পরে একটু বাড়াই দাও, সামান্য একটু বাড়াই দাও, একটু বাইরে বের হয়ে গেল। এই যেটা বের হইলো এইটাকে জাস্ট অ্যারেঞ্জ করে নিচে নিবা, অ্যারেঞ্জ করে জাস্ট নিচে নিয়ে নিবা, সেন্ড টু ব্যাক। এবার নিচে যেটা থাকবে সেইটাকে এই যে পুনরায় এখান থেকে ব্লার করে দিবা, গাশিয়ান ব্লার, হ্যাঁ। এটার কোনো স্পেসিফিকেশন নাই যে কতটা দিলে ভালো হচ্ছে, কত আছে 80, আচ্ছা 80 আমি দিয়ে দেই, বেশি হয়ে গেল। তাই না, তোমরা করার সময় অবশ্যই স্পেসিফিকেশন দেখে করবা, তাহলে কিন্তু জিনিসটা এরকম হলো। কেন আমি দুইটা নিলাম এখানে, তুমি চাইলে এইটার কালারটা তুমি এখন পরিবর্তন করতে পারবা, যে এখানে আমার খুব ডিপ আছে আমি এখানে একটু হালকা করে দেই, তখন তুমি কিন্তু চাইলেও সেই কাজটা করতে পারবা, অথবা হালকা আছে একটু লাইট করে দেই, ঠিক আছে, সেটা কিন্তু তুমি করতে পারবা, এই যে এরকম করে করতে পারবা, হ্যাঁ। আচ্ছা এইটা হলো, এটাকে এখন তুমি এই ডিজাইন এরিয়া যে কোনো একটা জায়গায় বসাই দাও, ধরো যে আমি এইখানে বসাই দিব, ওকে, এই যে বসাই দিলাম, তো এটা এখানে চলে আসলো। এবার দেখো পরের অপশন, আমি কিন্তু কাজটাকে একটু শর্ট করার জন্য এই স্পেসিফিকেশনগুলো ফলো করলাম না, তোমরা অবশ্যই আগেরটাতে যেভাবে ফলো করছি ওইভাবে তোমরা ফলো করে কাজ করবা। এবার দেখো সিলেক্ট দ্য ফ্ল্যাট টুল। এবার ফ্ল্যাট টুল নামে একটা টুল আছে, এই টুলগুলো কিন্তু আমরা এর আগে ব্যবহার করিনি, তাই না। ফ্ল্যাট টুল নামে একটা টুল আছে, এই টুলটা ব্যবহার করতে হবে। অ্যান্ড ড্র সাম ফ্ল্যাটস অন দ্য ডিজাইন এরিয়া, এবং ডিজাইনের মধ্যে কিছু ফ্ল্যাশ ড্রয়িং করতে হবে। মেক দিস ডিফারেন্ট সাইজ অ্যান্ড প্লেস দিস ইন ডিফারেন্ট প্লেসেস। এটা কি করতে হবে, বিভিন্ন ধরনের সাইজ করতে হবে এবং বিভিন্ন জায়গায় প্লেস করতে হবে ডিজাইনের মধ্যে। গ্রুপ দ্য ফ্লেয়ার্স অ্যান্ড সেট দ্য অপোসিটি 20%। তারপর ফ্লেয়ারগুলোকে অবশ্যই গ্রুপ করে 20% অপোসিটি করতে হবে। ফ্লেয়ার মানে হচ্ছে কি, দাউ দাউ করে জ্বলা, মানে উজ্জ্বল আভা এরকম বোঝায়, ঠিক আছে। অর্থাৎ কোনো যদি তুমি ব্যাকগ্রাউন্ডকে লাইটিং ইফেক্ট দিতে চাও সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে ফ্ল্যাট টুলটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তা ফ্ল্যাট টুলটা কোথায় থাকে, ফ্ল্যাট টুলটা থাকে হলো এই যে রেক্ট্যাঙ্গেল, এই যে আমাদের শেপ টুলগুলোর মধ্যে,
এই শেষে দেখবা গিয়ে ফ্লেয়ার আছে। নেওয়ার পরে তুমি কি করবা, ফ্লেয়ার টুলটা নেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করো, দেখবা যে এখানে একটা ফ্লেয়ার ড্রয়িং হয়েছে। সব সেটিং ডিফল্ট রাখো, এখানে সবগুলো ডিফল্ট রাখলাম আমি, ওকে করে দিলাম। দেখো এখানে কি হলো, একটা লাইটিং ইফেক্টের মতো চলে আসলো, তাই না? তো এইটা কী করতে বলছে, কয়েকটা তৈরি করতে বলছে। হ্যাঁ, তুমি এখানে কয়েকটা তৈরি করবা এবং বিভিন্ন সাইজ করবা। মনে করো এটা আমি একটু ছোট করে দিলাম এভাবে, পরেরটা নিয়ে আবার এটাকে বড় করে দিলাম, ঠিক আছে? আবার এটার অ্যাঙ্গেলটা এরকম আছে, অ্যাঙ্গেলটাকে একটু ঘুরাই দিলাম, এভাবে ঘুরাই দিলাম, ঠিক আছে? তাহলে এটা এরকম চলে আসলো। হ্যাঁ, এমনিভাবে আমি এখানে কয়েকটা করব। তাহলে কি হবে, যখন এরকম থাকবে তাহলে বোঝা যাবে যে এটাও একটা তারা। হ্যাঁ, এটাও একটা তারার মতো বোঝা যাবে। এটার অপাসিটিটা জাস্ট আমরা কমাই দিব, ঠিক আছে? এভাবে রেখে দিব, অর্থাৎ সিম্বলের মতো যেটা করলাম এখানেও কয়েকটা আমাদের এটা করতে হবে, ঠিক আছে? ধরো যে এই কয়েকটা তোমরা সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে যতটা দরকার মানানসই হয় তুমি অতটা করবা। আমি জাস্ট কাজটা দেখানোর জন্য যতটুকু দরকার তোমাদের শুধু ব্যবহারটা দেখাই দিলাম, ওকে? আচ্ছা, এবার কি করবো, সবগুলোকে সিলেক্ট করবো। এবার শিফট চেপে ধরে ধরে সবগুলোকে একটা সিলেকশনের মধ্যে নিয়ে আসবা। নিয়ে আসার পরে আমাদের কোনো অবস্থা এটা এই অবস্থায় রাখা যাবে না, অবশ্যই এটাকে এক্সপান্ড করতে হবে। অবশ্যই এখানে এক্সপান্ড করে নিবা। করার পরে এখানে দেখো ফিলটাকে শুধুমাত্র আনচেক করবা, স্ট্রোকও থাকবে, অবজেক্টও থাকবে। এটাকে জাস্ট এক্সপান্ড করে নেবা। পুনরায় অবজেক্টে গিয়ে ঢুকে আরেকবার এক্সপান্ডে যাবা, যাওয়ার পর এবার ফিলটাকে তুলে দিয়ে স্ট্রোক থাকবে, ওকে করে দিবা। তারপর হচ্ছে এটা কি গ্রুপ করে দিবা, ঠিক আছে? তাহলে দেখো সুন্দরভাবে এটা এখানে চলে আসছে। এবার এটার অপাসিটি কত করতে বলছে, 20% অপাসিটি করে দাও। তাতে কি হবে, এখানে হালকা একটা ইফেক্ট চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ আমরা অবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড করতেছি, কোনো কিছু থেকে এখানে হাইলাইট করা যাবে না, যাতে এখানে ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে আমরা কাজে লাগাতে পারি ব্যাকগ্রাউন্ডটা, এটার উপরে যাতে কোনো ডিজাইন বসানো যায়, ঠিক আছে? সেই জন্য আমরা এই ডিজাইন ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেগুলো থাকবে ওগুলোকে বেশি হাইলাইট করা যাবে না। হ্যাঁ, সেই জন্য কিন্তু এই কাজটা করা। আচ্ছা, এরপর দেখো আমাদের এই কাজটা শেষ। এবার ক্রিয়েট দ্য রেক্ট্যাঙ্গেল, আবার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করো। সাইজ হচ্ছে 3000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল। অ্যালাইন দ্য রেক্ট্যাঙ্গেল হরিজন্টাল সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার টু দ্য ডিজাইন এরিয়া। একটা ডিজাইন এরিয়া তৈরি করো, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করো এইটা সাইজের, এটা ডিজাইনের সঙ্গে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করে দাও। সিলেক্ট দ্য রেক্ট্যাঙ্গেল অ্যান্ড দ্য ফ্লেয়ার্স টুগেদার অ্যান্ড মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে? ও তাহলে কি করতে বলছে, তাহলে আমাদের দেখো এখানে তোমরা কি করবা, এই যে রেক্ট্যাঙ্গেলগুলো আছে, এই যে আমরা ফ্লেয়ারগুলো করছি, এই ফ্লেয়ারগুলোকে অসংখ্য অনেক বড় বড় করবা, ঠিক আছে? মানে এত বড় করবা যাতে বাইরেও যায় ভিতরেও থাকে, হ্যাঁ, এরকম অবস্থায় থাকে। তারপর একটা কি করবা হলো, এখানে 3000 পিক্সেল আর 2000 পিক্সেলের একটা হলো নিবা, এই যে 3000 আর হলো 2000 পিক্সেলের একটা রেক্ট্যাঙ্গেল নিবা। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেলটা এই যে আগের রেক্ট্যাঙ্গেলের সঙ্গে মাঝখানে নিয়ে আসবো, অর্থাৎ অ্যালাইন করে মাঝখানে নিয়ে আসতে পারো, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা করে দিলাম, ঠিক আছে? করার পরে এই যে এইগুলোর সঙ্গে তুমি মার্ক করে দেবে। এখন তুমি তো এই রেক্ট্যাঙ্গেলের জন্য আগেরটা দেখতে পাচ্ছ না, তাই না? সেজন্য এইটাকে আপাতত হাইড করে দেবে, এখান থেকে হাইড হয়ে যাবে। এবার তোমাকে যেগুলো তুমি এখানে ফ্লেয়ার তৈরি করলা সবগুলোকে কী করবা, ম্যানুয়ালিভাবে শিফট চেপে ধরে সিলেক্ট করবা, তারপর এটাকে গ্রুপ করে দিবা, এরকম হয়ে গেল। এবার যেটা এখানে হাইড করা ছিল সেটাকে শো করো, করার পরে ওইটা এবং এইটা শিফট চেপে একসঙ্গে সিলেক্ট করে রাইট ক্লিক ক্লিপিং মার্কস। তাহলে কী হবে, বাইরে যেগুলো আছে সেগুলো দেখা যাবে না, শুধুমাত্র ভিতরের অংশটা দেখা যাবে। এই কথাটা এখানে বলা আছে। তো এই স্পেসিফিকেশনে যা বলা থাকবে আমাদের কিন্তু সেভাবেই কাজ করতে হবে, হ্যাঁ, যেহেতু এটা তোমাদের এইভাবে তোমাদের অ্যাসেসমেন্ট হবে। আচ্ছা, এরপর দেখো ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বিলো, নিচের ডিজাইনটা তৈরি করতে বলছে। এটা খুব সহজ, এই ধরনের কাজ তোমরা অনেক করছো। তারপরে আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ, অ্যালাইন দ্য রেক্ট্যাঙ্গেল হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন বটম টু দ্য ডিজাইন এরিয়া। এই ডিজাইনটাকে কী করতে হবে, হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি বটম করতে হবে। সবশেষে ডিজাইনটাকে সেভ করতে হবে এআই এবং জেপিজি ফরম্যাট। অল ডকুমেন্টস সাবমিট টু দ্য ট্রেনার অ্যাজ পার ট্রেনার ইনস্ট্রাকশন। ট্রেনারের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলোকে অবশ্যই ট্রেনারকে সাবমিট করতে হবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা এই ডিজাইনটা করে ফেলি। কীভাবে আমরা ডিজাইনটা করতে পারি তোমরা একটু খেয়াল রাখলে কিন্তু করতে পারবা। হ্যাঁ, এই দেখো এই ডিজাইনটা আমরা করবো কি, এই দেখো এখানে আমি তোমাদের বলছি কোথাও যদি জিগজ্যাগ কোনো এরকম লাইন দেখতে পাও সেক্ষেত্রে লাইন টুল দিয়ে তোমরা কাজ করবা। লাইন টুল দিয়ে জিগজ্যাগ অপশনে গিয়ে কাজ করবা। অনেকে হয়তো এটা বিভিন্ন টুল নিচ্ছ বা পেন টুল বা হচ্ছে আর্ক টুল এভাবে কাজ করতেছো, সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর বা এইভাবে তোমাদের মিলবে না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, লাইন টুল দিয়ে কাজটা করতে হবে। দেখো যে লাইন টুল নাও, এখানে লাইনটা ড্রয়িং করো, করার পরে এটা কি করবা,
এই লাইনটাকে আমি একটু স্ট্রোক বাড়াই দিলাম বোঝার সুবিধার্থে। এবার হচ্ছে ইফেক্টে যাবা, ইফেক্টটাকে হচ্ছে এখানে যাবা হলো কোথায়, ডিস্টর্ট, এখান থেকে ডিস্টর্ট আর ট্রান্সফর্ম, দেন এখান থেকে জিগজ্যাগ, জিগজ্যাগ অপশনে গিয়ে একটু সাইজটা বাড়াই দিবা। সাইজটা বাড়াই দেওয়ার পরে এটাকে স্মুথ করে ফেলবা, হ্যাঁ স্মুথ করে ফেলবা এরকম। তারপর তোমার এখানে সেগমেন্ট কত চাচ্ছ এইভাবে সেগমেন্টটা বাড়াই দাও, মোটামুটি আমি এখানে কয়েকটা সেগমেন্ট নিয়ে নিলাম, দেন এখানে ওকে করে দিলাম। জিগজ্যাগ একটা লাইন তৈরি হয়ে গেল। এবার হচ্ছে কি এটাকে যেহেতু আমরা ইফেক্ট অ্যাপ্লাই করছি অবশ্যই এক্সপান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপারনেস যেটা অ্যানাবেল থাকবে সেটা আমাদের করে নিতে হবে। আচ্ছা এটা আমি একটা রাখলাম, আর একটা আমি এখানে নিচে কপি করে নিলাম, ঠিক আছে। এটাকে জাস্ট আমি এইভাবে ঘুরাই নিলাম, ঘুরাই নেওয়ার পরে কী করব, এটার আমি একটা অংশ রেখে বাকি অংশগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। শুধুমাত্র মনে করো যে একটু অংশ রাখবো, বাকিগুলোকে এখান থেকে ডিলিট করে দেবো, শুধুমাত্র এইটা থাকবে। আচ্ছা এইটা যখন থাকলো এবার কি করব, এটাকে আমি আর একটু রিসাইজ করে এরকম করে নিচ্ছি। এবার এইটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, দেন এখান থেকে পুনরায় রিফ্লেক্ট। এবার এখানে ভার্টিক্যাল 90 ডিগ্রি চেক থেকে এটাকে কি করবা, কপি করবা, তাহলে একটা থেকে আরেকটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটাকে দুই দিকে এইভাবে সুন্দরভাবে মিলাই দিবা, এই যে এইটা হয়ে গেল। হ্যাঁ যখন এরকম হয়ে যাবে তখন এইটা সিলেক্ট করে জাস্ট হলো শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা ক্লিক করবা, দেখবা যে হলো এটা একসঙ্গে জয়েন হয়ে গেছে, এক্সট্রা অবজেক্টগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সট্রা অবজেক্টটা বাদ দিয়ে দাও। এবার দেখো এটাকে ইয়ার মতো করার জন্য এখানে নিচে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে দাও, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল বসাই দিবা। হ্যাঁ একটা রেক্ট্যাঙ্গেল এবার বসাই দাও, রেক্ট্যাঙ্গেলটার সাথে এই লাইনগুলোর সাথে মিল থাকে। এবার দুইটা লাইনকে একসঙ্গে সিলেক্ট করে জাস্ট হলে যে শেপ বিল্ডার দিয়ে একসঙ্গে করো, তাহলে দেখো এই ডিজাইনটা এরকম হয়ে গেল। হ্যাঁ সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো এখানে আরেকটু ফলো করি আসলে কীভাবে করছে, জাস্ট এরকম করা আছে। আচ্ছা এটা কীভাবে করবা, এখান থেকে হচ্ছে পলিগন টুলটা নিবা, পলিগন টুলটা নেওয়ার পরে পলিগনটাকে জাস্ট এভাবে ঘুরাই দিবা, ঘুরাই দেওয়ার পরে এই যে এখান থেকে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে উপরের অ্যাঙ্কর পয়েন্টটাকে মাইনাস করে দিবা, তাহলে নিচেরটা এরকম হয়ে যাবে। আচ্ছা এরকমই করা আছে কি, হ্যাঁ এরকমই করা আছে সম্ভবত। তারপর কি করবা, নিচেরটাকে হচ্ছে একটু এইভাবে কমাই দিবা। ওকে কমাই দেওয়ার পরে এইটাকে জাস্ট হলো যেখানে বসানো দরকার তুমি ঠিক সেই জায়গায় গিয়ে বসাই দিবা, এই দেখো এইভাবে। হ্যাঁ আচ্ছা এমনিভাবে পরের রেক্ট্যাঙ্গেলটা তৈরি করো, পরের রেক্ট্যাঙ্গেলটা তৈরি করার পরে এটাকে একটু এটার চাইতে একটু মোটা করতে হবে, এইভাবে একটু বড় ইয়ে করতে চ্যাপটা করতে হবে। সবগুলোকে অ্যালাইন করে দাও, সেন্টার অ্যালাইন হয়ে গেল। এই কপি করে এটাকে জাস্ট এখানে দিয়ে দাও, এই যে এরকম। হ্যাঁ এমনিভাবে এই দুইটাকে আবার কপি করো, কপি করে আবার নিচের দিকে দিয়ে দাও, জাস্ট হচ্ছে একটু বড় করতে হবে। হ্যাঁ একটু বড় করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে নিচটা একটু বড় হয়ে যাচ্ছে। এরকম একটা আমরা এখানে করে ফেললাম। আচ্ছা করার পরে যেটা করবা, এগুলোকে আর একটু ছোট করে দেই, বেশি বড় হয়ে গেছে। কি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে এই সবগুলোকে সিলেক্ট করে কি করবা, জাস্ট হচ্ছে পুনরায় শেপ বিল্ডার টুল দিয়ে সবগুলোকে একসঙ্গে করে দিতে হবে এভাবে। হ্যাঁ অথবা পাথফাইন্ডার থেকে ইউনিয়ন করে দিলে বা ইউনিট করে দিলে এটা কিন্তু একসঙ্গে হয়ে যাবে। এই দেখো এরকম একটা ডিজাইন হইলো। এখন দেখো উপরে কি আছে এটার, এখানে উপরে দেখো একটা এরকম ইয়া দেওয়া আছে, তাই না? এইটা কিভাবে করবা, ঠিক আছে। আচ্ছা এইটা কিভাবে করতে পারো, এইটা আমি মুভ করে একটু এদিকে রাখলাম, রাখার পরে আচ্ছা এখানে আর একটা জিনিস আমি বলি, এই যে এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকেই নিতে পারতাম, তো আমি এটা কেটে দিলাম, তো এখান থেকেই তুমি নিতে পারো। জাস্ট হলো এখানে একটা লাইন নাও, লাইন নেওয়ার পরে এই জায়গাটাকে আবার দুই ভাগ করো। হ্যাঁ এইভাবে শেপ বিল্ডার জাস্ট হলো এখানে ক্লিক, তাহলে কি হলো, এটা আলাদা হয়ে গেল। হ্যাঁ আমি নিচেরটাকে বাদ দিয়ে দিলাম, মানে নিচের যে ডিজাইনটা এটা অন্য পদ্ধতিতে করা যাইতো, আমি কিন্তু এইভাবে ভুলে গেছিলাম, যা করে ফেললাম। এটাই মনে করো আমার ডিজাইন একটু কাছাকাছি গেছে। এবার দেখো আমার একটা জিগজ্যাগ লাইন এখানে আছে না, এই জিগজ্যাগ লাইনটার সাহায্যে তুমি আর একটা কাজ করো। হ্যাঁ আচ্ছা কী করবা, এটাকে জাস্ট হলো রাইট ক্লিক, এখানে হচ্ছে রিফ্লেক্ট, ট্রান্সফর্মে এসে এটাকে জাস্ট রিফ্লেক্ট করার পর এখানে হরিজন্টাল, এখানে 0 ডিগ্রি জাস্ট কপি, তাহলে কি হলো, উপরেরটা নিচের দিকে নিচেরটা উপরের দিকে এরকম চলে আসলো। এবার জাস্ট হলো এইভাবে এটাকে মিলাই দাও, এই যে এইভাবে। ওকে এইভাবে মিল করে দাও, মিল করে দিয়ে কি করবা, জাস্ট হলো এইদিকে একটা লাইন দিয়ে এখানে সেট করবা, এখানে একটা লাইন দিয়ে এবার সেট করে দিবা। ওকে যখন এরকম সেট হয়ে যাবে, দুইটাকে সিলেক্ট করে পুনরায় শেপ বিল্ডার আবার হলো মাঝখানে একটা ক্লিক করবা, তাহলে কি হবে, এটা আলাদা এরকম হয়ে যাবে। ওকে তারপর এগুলো এক্সট্রা অবজেক্টগুলোকে ডিলিট করে দিবা, এটাকে ম্যানুয়ালি রিসাইজ করবা, যেটা করলে ভালো লাগতেছে ঠিকভাবে করবা। ঠিক
ঠিক আছে। এবার এখানে কালার ফিল করো, দেখো এটার মতো বোঝা যাবে। ওকে, এরকম বোঝা যাবে। আচ্ছা উপরে একটা কি দেওয়া আছে, আচ্ছা এটাকে আমি জাস্ট হলো এইভাবে করে দেই। করার পরে দেখো উপরে এই জায়গাটা আমার ডাইরেক্ট কেটে নেওয়া হলো, ওখানে কি দেওয়া আছে উপরে মনে হয় ড্রাগ করতেছে এরকম। তাহলে সেক্ষেত্রে কী করো, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই যে এই মাঝখানে গিয়ে একটা পয়েন্ট সৃষ্টি করো। এবার ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাকে ধরে উপরের দিকে মুভ করে দাও। ওকে, তাহলে এই জায়গাটা এরকম হয়ে গেল। আচ্ছা এবার জাস্ট হলো এগুলোকে কি করো, একটু রিসাইজ করে এটার সঙ্গে মিলাই দাও। সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দাও, তাহলে সবগুলো একসঙ্গে হয়ে যাবে এরকম। হ্যাঁ এই যে দেখো একসঙ্গে হয়ে গেল, এটাকেও ইউনিট করে দাও, একসঙ্গে হয়ে যাবে। ওকে, এই যে এই মিনারটা আমার হয় নাই, এই মিনারটা তোমরা একটু আলাদাভাবে তৈরি করবা, সেম প্রসেস। ঠিক আছে, একটু আমি এটাকে বড় করে দিব, যেহেতু এটা মেইন, এটাকে এইখানে রাখবো, আরও একটু বড় করে দিব। এটার মনে হয় এইটা কম দেওয়া আছে। হ্যাঁ যদি এরকম থাকে সেক্ষেত্রে কী করবা বলো তো, এখান থেকে এই যে কেটে ফেলবা, এই যে ডিভাইডেড আনগ্রুপ, এক্সট্রাটাকে বাদ, এটা এরকম থাকবে। এই যে এই মাথাটা যেভাবে আমরা চিকন করে দিলাম ঠিক একইভাবে করে দিতে পারো। এই যে পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে জাস্ট মাঝখানে পয়েন্ট সৃষ্টি করবা, এইটাকে বাস এভাবে বাড়াই দিবা। ওকে, এরকম হয়ে যাবে। এরকম রাখলাম। ওকে, এরকম দেখা যাচ্ছে। আচ্ছা এরপর কি আছে, এখানে দেখো এই যে বৃত্তটা আছে এটাকেই কয়েকটা কপি করা আছে, তাই না, এই যে আমাদের টেম্পলটা এইটাকেই। আচ্ছা এখানে টেম্পলটার মধ্যে আর একটু ইয়া আছে, ছিল নিচের দিকে একটু বাড়ানো ছিল ইয়েটা, তাই না। আচ্ছা এটা তোমরা করে নিতে পারো এভাবে। আচ্ছা এটা একটু অন্য পদ্ধতিতে করা লাগবে, আমি তো একবারে করে নিলাম, তোমরা একটু করে নিও। আচ্ছা এইটা এরকম ছিল তাই না, মানে অর্ধেক অংশ ছিল, নিচেরটা মানে এত লম্বা ছিল না, একটু নামানো ছিল এরকম, ও সোজা ছিল। আচ্ছা হোক, কাছাকাছি গেছে আর কি, করে নিবা। হইল। এবার এই বৃত্তটাকে, এই টেম্পলটাকে কয়েকটা কপি করো, ছোট করে এভাবে ছোট করে কয়েকটা কপি করার পর ওইটাকে কি করবা, জাস্ট হলো এখানে একটা কপি করে ডুপ্লিকেট কন্ট্রোল ডি দিতে থাকবা, তাহলে দেখবা যে অনেকগুলো হয়ে যাবে। ঠিক আছে, এবার কি আছে, নিচের দিকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল দিলেই কাম আমাদের শেষ। এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে দেওয়া হবে। হ্যাঁ ওকে, সবগুলোকে সিলেক্ট করে কি করবা, আগে হচ্ছে এটার মেজারমেন্টটা ঠিক করে নাও। মেজারমেন্টটা ঠিক করা বুদ্ধি হচ্ছে উপরে সবগুলোকে আগে গ্রুপ করতে হবে, তাহলে নিচের আর এইটা সহ অ্যালাইন করলে সেন্টারে চলে যাবে। এবার সবগুলো মিলে ইউনিট করে দিলে সবগুলো একটা হয়ে যাবে। এখানে দেখো মাঝখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে না। আচ্ছা এইটাকে তুমি ডাইরেক্ট সিলেকশন ধরে এখানে আগে ইয়ে করো, আউটলাইনটা দেখো, দেখার পর এই জায়গাটাকে ডিলিট করে দাও। হ্যাঁ তাহলে দেখবা যে ওর গ্যাপটা থাকবে না। আবার কন্ট্রোল ওয়াই চাপো, দেখো এটা পুরোটাই একটার মধ্যে চলে আসবে। চলে আসলো। এবার জাস্ট কী করবা, এটাকে জাস্ট হরিজন্টালি সেন্টার লাইন, হরিজন্টাল বলছে হরিজন্টালি সেন্টার লাইন এবং ভার্টিক্যালি বটম লাইন ডিজেনারেশন করতে হবে। এটার কালারটা এখানে যেটা মানানসই হবে অবশ্যই সেই কালারটা দিতে হবে। যেহেতু আমরা এখানে ইয়েলো কালারটা ব্যবহার করছি, আমরা ইয়েলো কালারটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, অথবা কি কালার, নীল কালার ব্যবহার করতে বলছে, চাঁদনি রাত, তাহলে নীল কালার দিব। আচ্ছা নীল কালার দিয়ে দিলাম এটাকে, এই যে নিচের দিকে। তাহলে এইটা হচ্ছে দিস ইজ অবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এটা কি কোথায় আমরা ব্যবহার করতে পারি, ধরো যে হচ্ছে ক্যালেন্ডার, ঠিক আছে, একটা ক্যালেন্ডারের আমরা ফার্স্ট পেজে এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ব্যবহার করে তোমাদের এই জায়গাগুলোর মধ্যে যে জাতীয় লেখা, ধরো যে মাহে রমজান, ঈদ মুবারক, এই ধরনের কিছু হয় না, এগুলো তোমরা ব্যবহার করতে পারো। সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা হালকা করব। ব্যাকগ্রাউন্ডটা হালকা করার অর্থ হচ্ছে এর উপরে যদি আমরা কোনো ডিজাইন করলে ডিজাইনটা যাতে ফুটে ওঠে। হ্যাঁ, আর তুমি যে ব্যাকগ্রাউন্ডটাই যদি হাইলাইট করো তাহলে ডিজাইন তোমার ফুটে উঠবে না। সেই জন্য হচ্ছে আবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, আবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলা হয়। ঠিক আছে,
ফ্রি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা ফ্রি পিকে আপলোড করে মানে আপলোড করতে পারো তোমরা, ঠিক আছে। দেখবা যে ফ্রি পিকে অসংখ্য অ্যাডোবি স্টোরে দেখবা যে অসংখ্য এরকম অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আছে, সার্চ দিয়ে দেখবে অসংখ্য এরকম ইসলামিক অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, দেখবা যে এই ধরনের ডিজাইনগুলো চলে আসতেছে। তাহলে এই হলো আমাদের আজকের কাজ। তো মোটামুটি মনে হয় সবাই বুঝতে পারছো, প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ।